আরে এটা কি করছিস? আরে আমার তো শপিং এ যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তুমি আর কতক্ষণ হাত করে রাখবে? আচ্ছা তুমি সাবধানে যেও, রাস্তায় কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। ঠিক আছে লক্ষ্মী সোনা, যাও। আসি, বাই। এই মস্তু, তুমি এটা কি করলে? স্যার, ম্যাডামের প্রতি আমার সন্দেহ মনে হয় স্যার, ম্যাডাম বোধহয় অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করে কোনো সময় যদি অন্য কোনো ছেলের সঙ্গে ম্যাডাম কুলাকুলি করে, তাহলে স্যার এই লিপস্টিকের প্রমাণটা আপনি পাই যাবেন কেন? আরে তোমার ম্যাডামের তো অনেক মহিলা বান্ধবীরাও আছে, তারাও জোরে ধরতে পারে, তো কিভাবে বুঝবে? স্যার, আমার সন্দেহ হয় স্যার আপনার বন্ধুর উপর। আপনি যখন অফিসে চলে যান, ঠিক স্যার 20 মিনিট পরে আপনার বন্ধু আপনার ওয়াইফের ফোন করে, আপনার ওয়াইফ বাইরে যায় 2-1 ঘন্টা আড্ডা মারে, ঠিক আবার আপনার ওয়াইফ আসার 20 মিনিট আগে আপনার বন্ধু আসে, যাতে আপনি বন্ধুরে আপনি সন্দেহ কম করেন স্যার। দেখো মস্তু, তুমি যার তার সম্বন্ধে বলতে পারো, কিন্তু আমার বন্ধুকে নিয়ে আর একটা কথা বলবে না, কারণ আমার বন্ধুকে আমি ভালোভাবে চিনি, সে কখনো এরকমটা করতে পারে না। স্যার, আমি বুঝতে পারছি আপনি আমার বিশ্বাস করেন না। স্যার এক কাজ করেন, আজকে অফিসে না যায় আজকে বাড়িতে থাকেন, আপনার বন্ধু কিন্তু আজকে সন্ধ্যার সময় আসবো, হাতে নাতে ধরলে আপনি টের পাবেন। আর যদি এই কথাটা স্যার বিশ্বাস না করেন, একদিন দেখবেন আপনার বউ আপনার বন্ধুর সঙ্গে পালাই গেছে গা। শোন, আর একটা কথা বলবি না, আমার বন্ধু কেমন আমার বউ কেমন আমি ভালো করেই জানি। যা, তুই তোর কাজ যা, যা বলছি। আচ্ছা। আসলে মস্তি যা বলেছে কথা সত্যিও তো হতে পারে। আরে বন্ধু, তুই কি ব্যাপার? তুই কি আজকে অফিসে যাসনি? না, আজকে অফিস যাইনি, অপেক্ষা করছিলাম তোর জন্যই। আমার জন্য? হ্যাঁ। ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আরে একটু পরে এমনিতেই বুঝে যাবি। একটু পরে বুঝে যাব মানে? আরে সূর্য, তুমি আজকে অফিসে যাওনি বাবু? ভালো হয়েছে, আজকে সবাই বাসায়। একটা কাজ করি, তোমরা দুজন বসো, আমি তোমাদের জন্য নিজের হাতে করে চা রেডি করে নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, চাটা একটু পরে বানালে হবে, আগে কথাগুলো শেষ করি। ম্যাডাম, আপনি যে আজকে মার্কেটে গেছিলেন, মার্কেটে কোনো বন্ধু ডেকেছিলেন? আরে মস্ত কাকা, মার্কেটে আমার সাথে কে যাবে? সূর্য যেহেতু অফিসে চলে গিয়েছিল, তাই তো আমি একাই মার্কেটে গিয়েছিলাম। এই যে স্যার, স্যার আপনার সঙ্গে কি মার্কেটে ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল? আরে আরে মস্তু কাকা, তুমি এটা কি বলছো? আমি আমার বন্ধুর বউয়ের সাথে বাজারে কিসের জন্য যাব? ইভেন ওর সাথে আমার তো দেখাও হয়নি। তুই যাসি তাহলে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর হাতে এই রংটা কোত্থেকে আসলো? কি ব্যাপার, এখনো আসছে না কেন? বেবি, আরে তুমি চলে এসেছো? সেই কতক্ষণ যাবত আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কি ব্যাপার, তুমি এইভাবে কেন চলে এসেছো? তোমাকে আমি বলেছিলাম সেজে পরে তারপর তুমি আমার কাছে আসবে। আজকে আমরা ঘুরতে বেরোবো। আমি তো সেজে গুজে রেডি হয়ে এসেছি, তবে তোমার সাথে ঘুরতে যাওয়ার জন্য না। আজকে আমার একটু শপিং করতে হবে, মার্কেটে যেতে হবে। তাই বেবি তুমি রাগ করো না, হ্যাঁ? আমি তোমার সাথে অন্যদিন ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, কথা কিন্তু দিলে। আচ্ছা শোনো না, বলি কি, মার্কেট শেষ করার আগে কিন্তু আমার আগে তুমি বাসায় ঢুকবে, যাতে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। আচ্ছা বাই। ওকে বাই। এই তুই আমার বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর বুকে আঘাত করলি? তোকে আমি বিশ্বাস করতাম, অনেকটা ভালোবাসতাম, নিজের আপন ভাইয়ের চেয়েও বেশি। তোকে বাসায় নিয়ে আসতাম আর সব কিছু তোকে শেয়ার করতাম, আর তুই কি শেষ পর্যন্ত আমার বুকে ছুরি মারলি? ছি ছি, তোর কাছ থেকে এমনটা কখনো আমি আশা করিনি। দেখ বন্ধু, আমি আসলে ভুল করে ফেলেছি। আমি আসলে বুঝতে পারিনি রে, আমি তোর মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোকে কথা দিচ্ছি, তোর বউয়ের সাথে আর কোনোদিন আমি কোনো কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না। প্লিজ তুই এবার মতো আমাকে মাফ করে দে। থাম থাম, আর ন্যাকামো করতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আর যেই পাখি একবার বাইরে ডানা মেলে সেই পাখি আর ঘরে থাকতে চায় না। আমি বুঝতে পেরেছি যে তোদের মধ্যে ভালো একটা সম্পর্ক চলছে, আর তোর মতো বন্ধু আমার জীবনে আর দরকার নেই। ইচ্ছে করতেছে নিজেই আত্মহত্যা করি, কি করবো বল? তোর মতো বন্ধু আর আমার দরকার নেই, যা বেরিয়ে যা। প্লিজ তুই এবার মতো আমাকে মাফ করে দে। যা, বেরিয়ে যা। বিশ্বাস করেছিলাম। আর আপনি আপনি কি ভাবছেন যে আমার বন্ধুকে গায়ে হাত তুলে বাসা থেকে বের করে দিয়েছি? আপনাকে এমনিতেই ছেড়ে দেব? হ্যাঁ, আপনাকে আমি এমনিতেই ছেড়ে দেব, কারণ মেয়ে মানুষের গায়ে হাত তোলার অভ্যাসটা
আমার কখনোই ছিল না। যদি থাকতো না আজকে এই দিনটা আমার দেখতে হতো না। যান, বেরিয়ে যান, যা বলছি।